বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে রোজের মতন আজকেও আমি চলে এসেছি সাথে আপনাদের মাঝে। তো আজকে আমি বানাবো দারুণ একটা রেসিপি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে এসেছে। তো আমি তো এই দুদিন, আজকে 3 দিন হচ্ছে ফেসবুকে ভিডিও করছি। তা অনেকে জানে কিনা আমি জানি না। আপনারা একটু শেয়ার করে দেবেন, বেশি বেশি করে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও মতো নতুন নতুন সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। অনেকে তো জানে না, অনেকে যারা উন্নত করেছিল তারা তো জানে না, হয়তো আমার সেই ভিডিওগুলো তারা দেখিনি, ওই জন্য জানতে পারেন। একটু শেয়ার করে দিলে বেশি ভালো হয়। দিদিভাইরা, দাদাভাইরা যারা যারা দেখছেন, এ করছেন, একটু শেয়ার করে দেবেন। আর সবাই ভীষণ তাহলে ভালো আছেন, আমিও খুব ভালো আছে। তো আপনাদের মাঝে আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো কচু শাক ভর্তা। কচু শাক ভর্তা কোনো খেয়েছেন কিনা জানি না, তো আজকে আমি বানাতে চলেছি। তাহলে চলুন, আজকে কচু শাক বানাবো, সেইটা আজকে কচু শাক ভর্তাটা। তো অসাধারণ হয় খেতে, আর দারুণ লাগে। এবার তাহলে চলুন কীভাবে আমি বানাচ্ছি কচুর পাতা ভর্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কিন্তু কচুর পাতাগুলো সুন্দরভাবে সব ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর পাতাগুলো এখানে রেখেছি। এবারে কিন্তু এই পাতাগুলো বটি দিয়েও আপনারা ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারেন, আবার কিন্তু কাঁচি দিয়েও কেটে নিতে পারেন ছোটো ছোটো করে কুচিয়ে। এখন বটিতে যদি ঝামেলা মনে হয়, তাহলে কিন্তু আপনারা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারেন। কেন, ভর্তা তো আপনার সিমের ভর্তা খেয়েছেন, বেগুন ভর্তা খেয়েছেন, অনেক রকমের ভর্তা বানিয়ে খাওয়া হয়েছে, কিন্তু এই কচুর পাতার ভর্তা কিন্তু কখনো কেউ খেয়েছেন কিনা জানি না। তো অবশ্যই করে আমি আজকে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন, আমি এই কাঁচি দিয়ে, আমি বটির ধারে যাচ্ছি না, আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এই যে ভর্তাটা আমি বানাতে চলেছি, কিন্তু এটা কিন্তু কেটে নেওয়ার পরে কড়াইতে একটু জল দিতে হবে, অল্প একটু দিয়ে, জলটা যখন একটু ফুটে উঠবে, তারপরে কিন্তু কড়াইতে পাতাগুলো সব দিয়ে দেবো। দেখুন, আমার সব কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, একদম কুচি করে কুচিয়ে নিয়েছি। এখন আমি এবার রান্নাঘরে কড়াইতে জল দিয়ে দিয়েছি, অল্প একটু, জলটা ফুটে উঠেছে। এবারে আমি এইগুলোকে দিয়ে দেবো, পাতাগুলোকে। কিন্তু জলটা কিন্তু ফেলে দিতে হবে, জলটা কিন্তু কমে এর সাথে নেওয়া যাবে না। তার জন্য এই দেখুন জলটা ফুটে উঠেছে, আর এই পাতাগুলো এবার আমি দিয়ে দেবো জলটার ভিতরে। কেন, আমরা যদি এইটা সিদ্ধ করে ফেলে দেই, তাহলে কিন্তু গাল লাগবে না, গলা চুলকাবে না। আর যদি সিদ্ধ করে না ফেলে দেন, তা কিন্তু অবশ্যই গলা চুলকাবে। তার জন্য কিন্তু একটু লেবু বা তেঁতুল এর মধ্যে দিয়ে দিতে পারেন আপনারা। কিন্তু আমি সিদ্ধ করে এটাকে ফেলে দেবো, ফেলে দিলে ভীষণ ভালো হবে, তাহলে আর গলা চুলকানোর কোনো ভয়ই থাকবে না। আর দেখুন, এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটা আর একটু লবণ দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর কচুর পাতা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কচু শাকটা একটু দেরি হয়। তারপরে তো আমি ছোটো ছোটো করে কুচি কেটে নিয়েছি, যেন এত সুন্দর মিহি হয়, খিচি খিচি একটু না থাকে, পাতা পাতা যেন বোঝা না যায়। এত সুন্দরভাবে আজকে আমি এটা বানাবো, তার জন্যই। এই দেখুন, কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার কত সুন্দর ফুটছে দেখুন। এই নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি কচু শাকটা কতটা সিদ্ধ হয়েছে। জল কিন্তু খুব বেশি নেই, সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এইভাবে একটু দেখে নেবেন। তারপরে কিন্তু এই যে আমি এতে ফেলে জলগুলো ঝারিয়ে নিয়েছি। এবারে আমি শুকনো কড়াইতে কিন্তু কোনো তেল কিছু নেই, শুকনো কড়াইতে আমি এবারে এইগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে এই যে এর গা জল ভাবটা যেন চলে যায়, শুকিয়ে যায়। সেই কারণে এটা শুকনো কড়াইতে। আর দেখুন, কড়াইটার গায়ে জড়িয়ে যাচ্ছে। আমি যদি কড়াইতে তেল দিতাম, তাহলে কিন্তু কড়াইটার গায়ে জড়িয়ে যেত না। আপনারা এইভাবে করে নিতে পারেন, আর নাইলে এইভাবে করে নিলে বেশি ভালো হবে। একটু সময় ধরে 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিলে কিন্তু এর গায়ে জলটা টেনে নেবে। এবার দেখুন, আমার এর জলটা প্রায় টেনে নিয়েছে। এবার আমি তুলে নেব। এই দেখুন, এবারে আমি মাখবো, তার জন্য আমি কিছুটা পেঁয়াজ ভাজি করে নিয়েছি, আর কিছুটা শুকনো মরিচ ভাজি করে নিয়েছি, কিছুটা রসুন ভাজি করে নিয়েছি। রসুনগুলো আস্ত নিয়েছি।
আর তেল তো দিয়ে দিচ্ছি, ভাজা তেলটা দিয়ে দিচ্ছি, আর সরষের তেলও লাগবে। যে কোনো ভর্তায় কিন্তু সরষের তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে। এখানে আমি কিছুটা লঙ্কা, আগে আমি 2 রকমের পেঁয়াজ দেবো। আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজ কুচুনো দিয়ে মেখে নিতে পারেন, ভাজা পেঁয়াজ না দিলেও হয়। আর এটাকে কিন্তু দেখে কিছু খারাপ মনে করবে না, এটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে হাতের সাহায্যে। সুন্দর করে মাখলে তারপরে কিন্তু ভালো লাগবে খেতে। ভর্তাটা কেন বলেছেন, ভর্তা কিন্তু অনেক সুন্দর করে মাখতে হয়, সেই কারণে কিন্তু খেতে ভালো লাগে। হাতের স্বাদ তার জন্য খেতে সুন্দর লাগে। আর আমি যদি একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিই তাহলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না। যত সুন্দরভাবে মাখতে পারবেন তত ভালো লাগবে খেতে। এই দেখুন সুন্দরভাবে আমি এগুলো মেখেছি। এবারে আমি কিছুটা এখানে কাঁচা পেঁয়াজ নিচ্ছি, আর এখানে একটু লবণ নিয়ে নিচ্ছি, আর কিছুটা শুকনো লঙ্কা আবার ভাজা এর মধ্যে নিয়ে দিচ্ছি। নিয়ে এবারে এইগুলো একসাথে ডুলে নেব। সুন্দরভাবে এইগুলোকে এবার পেঁয়াজগুলোর সাথে সুন্দর করে চটকে মেখে নেব। তাহলে পেঁয়াজগুলো কিন্তু তেল লবণ ছাড়া মনে হবে না, আর পেঁয়াজগুলো গায়ে ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। এবারে আবার এর মধ্যে কিছুটা আমি দিয়ে মাখিয়ে দেবো, আর কিছুটা আমি রেখে দিচ্ছি, সেটা আমার লাস্টে লাগবে। আর গাড়ি যাচ্ছে, একটা ভীষণ আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না, এটা মানিয়ে গুছিয়ে নেবেন। আর কিছুটা সরষের তেল আমি দেখেন এতে ছড়িয়ে দিচ্ছি, কিছুটা সরষের তেল দিয়ে এইবারে আবার সুন্দর করে মেখে নেবো এগুলোকে। এটা বানাতে কিন্তু একদম কষ্ট নেই, খুব সহজ একটা রেসিপি, অনেক সহজে বানানো হয়ে যাবে। মাছ মাংস কিন্তু আমরা সবসময় খাই, সেটা তো খেলে তো আমাদের খাবার পরে তো একরকম মনে হয়, ওটা তো কিনে আনতে হয়। এরকম সবজি এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখেন, দুর্দান্ত লাগবে খেতে। আর কিন্তু আমার চ্যানেলে এই ধরনের রেসিপি অনেক ভালো ভালো রেসিপি আছে, আপনারা কিন্তু ঢুকে দেখে আসতে পারেন। সাথী বোলাকে ঢুকে আপনারা দেখে আসতে বলেন, যে ভীষণ ভালো ভালো রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো এইভাবে কিন্তু মেখে নিলাম। এইবারে আমি এতে একটু দেবো, একটা লেবু কেটে নিয়েছি, একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। যদিও গাল লাগবে না, আমি জলটা ফেলে দিচ্ছি, কিন্তু তারপরেও যদি লাগে সেই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে আর একদম কিছু মনে হবে না। এইটা কিন্তু দিলে দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই করে আমি চাইবো দেবেন। আর যদি লেবু না থাকে তো তেঁতুলে 2 কাপ তেঁতুল একটু ভিজিয়ে রাখবেন আগের থেকে, তারপরে দেখুন তেঁতুলটা জমে মজে গেছে, তারপরে জলটা দেওয়ার দরকার নেই। এবারে ওই তুলে এর সাথে মেখে দেবেন। আবার একটু সুন্দর করে নাড়াচাড়া মেখে নিয়েছি। এবার দেখুন যে পেঁয়াজ রসুন রেখে দিয়েছিলাম ওপরে দিয়ে সাজিয়ে দিয়েছি, একটু দারুণ লাগছে দেখতে। 1 থালা ভাতে এই দিয়ে খাওয়া যাবে, যে খেতে চায় না সেও বলতে 1 থালা ভাত